ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এবং ওদের পক্ষ থেকেও শুনবে যারা শিরক করে থাকে। সুতরাং সহি আকীদার লোক হবেন আর বেদাতি কষ্ট দেবে না, সহি আকীদার লোক হবেন আর মাজারপন্থী কষ্ট দেবে না, সুন্নত ভক্ত হবেন আর বিদাত ভক্তরা আপনাকে কষ্ট দেবে না, মসজিদ থেকে তাড়াবে না, মানসিক আর শারীরিক যন্ত্রণা পাবেন না তাদের পক্ষ থেকে, তারা আপনাকে ভালোবাসবে, তারা গাল দেবে না, এটা হয় না। যেমন বাচ্চা নেবে মহিলা আর বলছে আমার যেন প্রসব বেদনা না হয়, হবে নাকি? কোন মহিলা যদি আমি বাচ্চা চাই বেশি বেশি, কিন্তু প্রসব বেদনা যাতে না হয়। আর অনেক জাহেল মহিলারা আছে আর বেদিন মহিলারা আছে, প্রসব বেদনার ভয়ে নিজে থেকে সিজার করতে গিয়ে রেডি। সুযোগ পেয়েছে কসাইরা, হ্যাঁ এত প্রসব বেদনা থেকে বাঁচবো সেজন্য আগে সিজারের জন্য গিয়ে হাসপাতালে হাজির, নার্সিংহোমে হাজির, বুঝছেন না? আর এরাও কসাইরা বসে আছে এমনি এমন ভয় দেখিয়ে রেখেছে যাতে করে আগে এসে আমাদের দ্বারস্থ হয়, দৌড় দিয়ে ছুটে আসে যে বাঁচবো না। যার ফলে মা খালাদের সব নর্মাল ডেলিভারি হয়তো, আর আপনার স্ত্রী হয় না। জি। আর তারপরে ইহুদি নাসারা শিখিয়ে দিয়েছে যে, কাফের মুশরিকরা শিখিয়ে দিয়েছে যে আমাদের সংখ্যা কমে যাচ্ছে, আমরা একটু বেশি নিই, তোমরা কম নাও, মুসলিমরা বেশি নিও না, না হলে তোমরা বেড়ে যাবে যে। আর আমাদের গণতন্ত্রের থিওরিতে আমরা যে হেরে যাব 50 বছর পরে, আমরা হেরে যাব, সব জায়গায় তোমাদের সংখ্যা গরিষ্ঠ মেজরিটি হয়ে যাবে। বোঝা গেছে? ষড়যন্ত্র, জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল, ষড়যন্ত্র কাফেরদের পক্ষ থেকে। খুশি হয়েন না এতে। জনবল ধনের বলের চাইতে বেশি শক্তিশালী, ধন সম্পদের চাইতে বেশি কাজে আসবে আপনার ছেলে মেয়েরা। আজকাল মনে করছেন ধন সম্পদ বেশি কাজে আসবে, পয়সা বেশি চাই, ছেলে মেয়ে একটা নয় দুটা। আপনার কাফের শয়তানদের ষড়যন্ত্রের শিকার, কসাইদের ষড়যন্ত্রের শিকার। আল্লাহ যেন হেদায়েত দান করেন এইরকম মুসলিমদেরকে।